জাতির পিতা তার বাবার কাছ থেকে কষ্ট পেলেন, বাবা কষ্ট দিলেন, তার জাতির লোকেরাও তাকে কষ্ট দিল। তিনি তখন তার জাতিকে বললেন, তোমরা কি এই মূর্তিগুলোর পূজা করবে নাকি? তোমরা কি এই মূর্তির পূজা পরিত্যাগ করবে না? তখন তার জাতির লোকেরা বলেছিলেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তার জাতির কাফের নেতারা বলেছিল, তুমি কি এই কর্মকাণ্ড বন্ধ করবে না? তুমি কি তোমার কৌতুক, তোমার অভিনয় থামাবে না? হয় তুমি সত্য সহ কোনো মুজিজা আনো, নইলে তোমার কৌতুক বন্ধ করো। নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতার সাথে আমাদের নবীরও দাওয়াতের মিল আছে। আমার নবীও যখন দাওয়াত আরম্ভ করেছেন, সবার আগে বিরোধিতা করেছে তার নিজের আপনজন। আবু লাহাব পাশের বাড়ির মানুষ, সাফা পাহাড়ে আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে আমরা বাংলাদেশে কোরআনের কথা বলি, আমরা দিন কায়েমের আন্দোলন করি। এই যে বাংলাদেশে দেখবেন, আপনি গত 15 বছর দেখেছেন কোরআনের মাহফিল করলে ওই ঢাকা থেকে ভাতের হোটেলের মালিক এসে এখানে বাধা দেয় না। আপনি দেখবেন আপনার আশেপাশের বাড়ির লোকজন থানায় গিয়ে মাহফিল বন্ধের জন্য ষড়যন্ত্র করে। বোঝা গেল দিন কায়েমের দাওয়াতে বাধা দূর থেকে আসার আগে, কাছের থেকে আগে। আল্লাহর নবীকে কি তারা গালিগালাজ করে নাই? কি গালি দিয়েছে? গালি দিয়েছে 40 বছর পর্যন্ত বলেছে আল আমিন, সুবহানাল্লাহ। কোনো গালিগালাজ করে নাই। দাওয়াত দেওয়ার পরে বলেছে সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, শায়ের, কবি। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো কোরআন বিরোধীরা দেখবেন কোরআনের পথের সৈনিকদেরকে গালিগালাজ করে। আলেম ওলামা দেখলেই তাদের নাকে এত ডিস্টার্ব, নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগে। এখনকার আধুনিক গালি জঙ্গি জঙ্গি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। কোরআন নাজিলের যুগেও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিয়েছে। 1500 বছর পরে কোরআন বিরোধীরা এখনো কোরআনওয়ালাদেরকে গালি দেয়। তাহলে গালির খাসলত মিল আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন। আর এই গণবিপ্লবের মূল স্পিরিট, মূল যাত্রাটা সূচনা হয়েছে কিন্তু আপনাদের এই রংপুর থেকে। এই রংপুরের বীর সন্তান শহীদ আবু সাঈদ তৎকালীন পুলিশ নামক রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীর সামনে এই বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্যকে উদিত করবার জন্য তার সিনা টান করে দাঁড়িয়ে গুলির সামনে বীর সৈনিকের মতো দাঁড়িয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হওয়ার মধ্য দিয়ে সে বাংলাদেশের আরো অসংখ্য যুবক এবং তরুণদেরকে শাহাদাতের চেতনায় উজ্জীবিত করে গিয়েছে। তার দেখানো এই পথেই এদেশের ছাত্র, যুবক, তরুণ, সকল স্তরের জনতা তার এই শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে ফ্যাসিস্ট এবং এই নব্য ফেরাউনদের নির্যাতন, নির্মমতা থেকে এই দেশকে মুক্ত করার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ে জুলাই এবং আগস্টে স্বৈরাচারদের পতন ঘটিয়ে এই নতুন বাংলাদেশ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আন্দোলনের ক্রেডিট কেউ একাকী, কোনো ব্যক্তি বা কোনো দল নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই আন্দোলনে রিক্সাওয়ালা নেমে এসেছিল, এই আন্দোলনে সিএনজি ড্রাইভার নেমে এসেছিল, এই আন্দোলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক অমুসলিমরাও নেমে এসেছিল। কি বলেন, আসে নাই? ওই চলচ্চিত্র জগৎ, ওখানকারও বেশ কিছু লোকজন নেমে এসেছিল, আসে নাই? গায়ক গায়িকা এসেছে, নায়ক নায়িকাও এসেছে, আলেম ওলামারা এসেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এসেছে, আমার কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্ররাও এসেছে। সবাই এসেছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই ভারতীয় তাবেদাররা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তাদের মামু বাড়িতে তারা পালিয়ে গিয়েছে। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেটা গণবিপ্লব। তবে আমরা নতুন আরেকটি স্বপ্ন দেখছি, সেটা হলো
অতি সন্নিকটে খুব শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে আলেম ওলামা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সকল তাওহীদবাদী লোকদের সম্মিলনে এদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য খুব শীঘ্রই আরেকটি ইসলামী বিপ্লব এদেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশকে সত্যিকার অর্থেই যদি আমরা সংস্কার করে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে এই দেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, আল্লাহর কোরআনের শাসন এবং নবীর সুন্নতের বাস্তবায়ন ছাড়া এর কোনো বিকল্প নাই। এজন্য আমরা বলি সবকিছু বাংলাদেশে আমরা দেখেছি। ৭১ সালে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০২৪ পর্যন্ত এই ৫৪ বছরে আমরা বহু দলের শাসন দেখেছি, সব কিছু আমরা দেখেছি, কিন্তু আমরা এখনো দেখি নাই যেটা আল কোরআনের পূর্ণাঙ্গ শাসন। সব কিছু এখন দেখা শেষ, সামনে বাকি আছে আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর পার্লামেন্ট, এটা ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট হিসাবে এই পার্লামেন্টকে দেখতে চাই। এজন্য বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসন থেকে আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে আমরা নির্বাচিত করে আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। আপনারা আগামীর সংসদকে কোরআনের সংসদ হিসেবে দেখতে চান তো? এই পথ দেখাবে রংপুরের মানুষ ইনশাআল্লাহ। কারণ ভারতীয় তাবেদারদেরকে এই দেশ থেকে উৎখাতের স্বপ্ন দেখিয়েছে রংপুরের আবু সাঈদ। আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। শহীদ আবু সাঈদের উত্তরসূরি এই রংপুরের মানুষদেরকে সবার আগে সেই পথ দেখাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো আবু সাঈদের এলাকার মানুষ। আপনারা আমার ভাইটাকে কি করে তারা মেরে ফেলেছে, আবু সাঈদকে নির্মমভাবে হত্যা করার ২-৩ দিন পরে এই যে জুমা ছিল, আমি সেই জুমায় আবু সাঈদের ব্যাপারে কথা বলেছি। হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য শুনেছেন। আমি সেখানে বলেছিলাম যে এই যে আমাদের দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমার ভাইয়ের বুকের উপরে যারা চালিয়ে দিল, এটা যদি তারা বন্ধ না করে এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে তারা যদি বিদায় না নেয়, তাহলে আবু সাঈদ না, আবু সাঈদের উত্তরসূরি হয়ে প্রতিটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে। তাই হয়েছে, মানুষ এমন আন্দোলন করেছে, তিনি বলেছিলেন আমার বাবার দেশ, আমি পালাবো না, অথচ তিনি কিছু না বলেই হঠাৎ করে চলে গেলেন। আপনার বাবার দেশ ছেড়ে আপনি চলে গেলেন কেন? দীর্ঘ 15 বছর এদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আলেম উলামারা জেল খেটেছেন, আয়না ঘরের জুলুম নির্যাতন সহ্য করেছেন, কেউ এই দেশ ছেড়ে পালিয়ে যায় না। যারা এই দেশকে নির্মমভাবে নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছে, তাদের ক্ষমতা যাওয়ার পর 15 বছর নয়, জনগণের ধুলাই খাওয়ার পরে ভয়ে 15 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারে না। 15 ঘন্টাও থাকতে পারে। আমরা তো 15 বছর ছিলাম, কেউ পালিয়ে গিয়েছে? বলেন কেউ পালিয়ে গিয়েছে? আমাদেরকে বলতো কি? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। অথচ আমাদের কোন নেতা কর্মী, কোন ভাইয়েরা, কোন আলেম উলামা গত 15 বছর পাকিস্তানে যায়নি, বরং ভারতীয় গোলামরা, তারা যে সত্যিকারের ভারতের পাঁচটা গোলাম, ভারতে পালিয়ে গিয়ে তারা ভারতের গোলামি আর ভারতীয় রাজাকারের প্রমাণ দিয়েছে। তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা হচ্ছে ভারতের পাঁচটা গোলাম এবং ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদের স্থান আগামীর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন
فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা, কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন, অতঃপর প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধারা থেকেও বানিয়ে দিও। আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, জালিমদের ব্যাপারে আমি আমার কোনো ওয়াদা করি নাই, এই ওয়াদা পূরণ করব কোত্থেকে? ওয়াদাও নাই, ওয়াদাও। আল্লাহ বলছেন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন। জোরে বলেন তো কি করলেন? মান হুয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কে, তার পরিচয় কি? আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। সুবহানাল্লাহ। তাহলে এই উপাধিটা মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামকে বলা হয় মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? রংপুরের মানুষ তো খুব জ্ঞানী মানুষ, আমি জানি। হ্যাঁ, তিনি জাতির পিতা, ঠিক আছে। আরো একটা পরিচয় আছে, আবুল আম্বিয়া, নবীগণের পিতা। কার পিতা? কেন তাকে নবীগণের পিতা বলা হয় শুনেন তাহলে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে 10 বা 12 জন নবী এসেছে। কয়জন? 10 বা 12 জন। এরপরে যে আরো লক্ষাধিকের উপরে অসংখ্য নবীরা এসেছেন, সকল নবীরা হলেন ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 1-2 জন নবীর বাপ না অসংখ্য নবী রাসূলের বাপ? অসংখ্য নবী রাসূলের বাপ তিনি। এজন্য তাকে বলা হয় নবীগণের পিতা। জাতির পিতা তো ঠিকই আছে, আবার কার পিতা? নবীগণেরও পিতা। আপনারা বলবেন হুজুর কেমনে? তাকান আমার দিকে, তিনি কিভাবে নবীগণের পিতা হলেন। আদম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হাজেরা বা হাজার, উনার গর্ভ থেকে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা নাম জানেন। আর অন্য স্ত্রী নাম হচ্ছে সারাহ, সারাহ এর ঘরে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের ঘরে হয়েছেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি, তাকে বলা হয় ইসরাঈল। তার 12টি সন্তান, এর মধ্যে ইউসুফ নবীও একজন। এই 12 সন্তানকে বলা হয় বানু ইসরাঈল বা বনি ইসরাঈল। এই যে সারার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক, ইসহাকের ঘরে ইয়াকুব, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী ছিলেন বনি ইসরাঈলের নবী। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন যে জাতির মধ্যে, সেই জাতির নাম বনি ইসরাঈল। সেই জাতির নাম কি? ওই ঘরের আরেকটা সন্তান আছে না, একটু আগে বললাম হাজেরার ঘরে, ওই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালামের পরে এই বংশে আর কোন নবী নাই 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 নাই। শেষে দিয়ে, এখানে একেবারে শেষে দিয়ে এই বংশে আগমন করেছেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবীর এই যে 2টা শাখা গেল, আপনি এদিকে যান বা ওইদিকে যান, একটু উঁচা করে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম তার যে 2টা শাখার কথা বললাম, এদিকে যান আর ওইদিকে যান, 2 দিকেই নবী রাসূল আছে না নাই? এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। তিনি জাতির পিতা, মানব জাতির নেতা।
নবীদের বাবা এমনি এমনি হন নাই, অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে, কোন মুফাসসির বলেছেন তিনি 10টা পরীক্ষা দিয়েছেন, কেউ কেউ বলেছেন আরো বেশি, সর্বোচ্চ 30টা পর্যন্ত অভিমত পাওয়া যায়। আজ আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে জাতির পিতার 10টি পরীক্ষা, যে পরীক্ষাগুলো দিয়ে তিনি জাতির পিতা হয়েছেন, সেগুলো তুলে ধরবো, আর এখান থেকে আমরা কি শিক্ষা নিব তা বের করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে 40-45 মিনিট সময় দিতে পারবেন তো? মোনাজাতের আগে আমরা কারা কারা উঠবো একটু হাত তুলেন তো। মনোযোগ আছে আমাদের, আলহামদুলিল্লাহ পড়ি। তাইলে জাতির পিতা এমনি এমনি হয় নাই, পরীক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? এই যে বিসিএস ক্যাডার এমনি এমনি হয় না, পরীক্ষা দিয়ে হয়। জোরে বলেন, বিসিএস ক্যাডার কি এমনি এমনি হওয়া যায় না, পরীক্ষা দিয়ে হতে হয়। তো জাতির পিতা তো এমনি এমনি হওয়া যায় না, অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়ে আল্লাহ বলছেন ফাআতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। তার প্রথম পরীক্ষা কি ছিল? প্রথম পরীক্ষা ছিল নবুয়ত দেওয়ার পরেই নবুয়তের পরীক্ষা। তাকে আল্লাহ এমন একটি জাতির জন্য নবী বানিয়েছেন, গোটা জাতির লোকেরা করে মূর্তির পূজা। কি পূজা করে? কেউ কেউ ছিল মূর্তি পূজারী, কেউ ছিল তারকা পূজারী। এই বংশের জন্য, এই গোষ্ঠীর জন্য, এই জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের এমন ঘরে জন্ম হয়েছে, উনার বাবা নিজেই হলেন মূর্তির কারিগর, মূর্তি বানায়। আবার উনার পিতা আজর, কেউ কেউ বলেছেন নাম হলো তারিক, কিন্তু কোরআনে এসেছে আজর। এই যে উনার পিতা ছিলেন আবার তৎকালীন বাদশাহ মিস্টার ফেরাউন, না মিস্টার নমরুদ, নমরুদের অন্যতম মন্ত্রী, মন্ত্রণালয়ের অন্যতম মন্ত্রী। একদিকে মন্ত্রী, অন্যদিকে প্রধান পুরোহিত, আবার মূর্তিরও কারিগর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন ঘর থেকে। কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কিভাবে তিনি তার নবুয়তের পরীক্ষা তার পিতা এবং তার জাতির সামনে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেগুলো বর্ণনা করেছেন। প্রথমেই তিনি তার পিতাকে বললেন, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার উপাস্য হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখেছি। যখন তিনি তার পিতাকে এই কথা বললেন, তার পিতা তাকে কি জবাব দিলেন শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন জাতির পিতাকে বললেন, তবে কি তুমি আমার এই উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? হে ইব্রাহিম, আমার ছেলে, তুমি কি আমার এই মূর্তিগুলো থেকে, আমার দেবতা থেকে, আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? যদি তুমি এর থেকে বিরত হও তাহলে শোনো, বাপ হয়ে সন্তানকে কি বলে দেখেন, বাপ হয়ে সন্তানকে কি বলছে শুনেন। আজর তখন বললেন, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমাকে পাথর মারবো, পাথরের আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এমনকি আমি তোমাকে আমাকে চিরতরে পরিত্যাগ করে চলে যেতে বলবো। শুনতেছেন আপনারা?
বাপ সন্তানকে বলে, আমি তোমাকে পাথর মেরে রক্তাক্ত করব, হত্যা করব প্রয়োজন, তুমি আমাকে ছেড়ে চলে যাও, পরিত্যাগ করো আমাকে। এই যে তার পিতা তাকে বহিষ্কার করছেন, যেটাকে আমরা অনেকে বলি ত্যায্য পুত্র। এই যে কঠিন পরিস্থিতি, কেন? পিতার সাথে ঝামেলা হয়েছে পৈতৃক সম্পদ নিয়ে না ইমানের দাওয়াতের কারণে? জোরে বলেন, দাওয়াতের কারণে। দেখেন না, এই পরিস্থিতি মাঝে মাঝে আমাদের হুসেননগরেও হয়, হয়তো গত 15 বছরও হয়েছে। ভাতিজা ইসলামী আন্দোলন করে, এই জন্য চাচা তার ভাতিজার নামে মামলা দিয়ে জেলখানায় ভরে দিয়েছে। তো জাতির পিতা, পিতার কাছ থেকেই তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো জাতির পিতার সন্তানরাও ইমানের পথে চললে এ ধরনের সমস্যা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? জাতির পিতা তার বাবার কাছ থেকে কষ্ট পেলেন, বাবা কষ্ট দিলেন, তার জাতির লোকেরাও তাকে কষ্ট দিল। তিনি তখন তার জাতিকে বললেন, তোমরা কি এই মূর্তিগুলোর পূজা করবে নাকি? তোমরা কি এই মূর্তির পূজা পরিত্যাগ করবে না? তখন তার জাতির লোকেরা বলেছিলেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। তার জাতির কাফের নেতারা বলেছিল, তুমি কি এই কর্মকাণ্ড বন্ধ করবে না? তুমি কি তোমার কৌতুক, তোমার অভিনয় থামাবে না? হয় তুমি সত্য সহ কোনো মুজিজা আনো, নইলে তোমার কৌতুক বন্ধ করো। নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতার সাথে আমাদের নবীরও দাওয়াতের মিল আছে। আমার নবীও যখন দাওয়াত আরম্ভ করেছেন, সবার আগে বিরোধিতা করেছে তার নিজের আপনজন। আবু লাহাব পাশের বাড়ির মানুষ, সাফা পাহাড়ে আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে আমরা বাংলাদেশে কোরআনের কথা বলি, আমরা দিন কায়েমের আন্দোলন করি। এই যে বাংলাদেশে দেখবেন, আপনি গত 15 বছর দেখেছেন কোরআনের মাহফিল করলে ওই ঢাকা থেকে ভাতের হোটেলের মালিক এসে এখানে বাধা দেয় না। আপনি দেখবেন আপনার আশেপাশের বাড়ির লোকজন থানায় গিয়ে মাহফিল বন্ধের জন্য ষড়যন্ত্র করে। বোঝা গেল দিন কায়েমের দাওয়াতে বাধা দূর থেকে আসার আগে, কাছের থেকে আগে। আল্লাহর নবীকে কি তারা গালিগালাজ করে নাই? কি গালি দিয়েছে? গালি দিয়েছে। 40 বছর পর্যন্ত বলেছে আল আমিন, সুবহানাল্লাহ। কোনো গালিগালাজ করে নাই। দাওয়াত দেওয়ার পরে বলেছে সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, শায়ের, কবি। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো কোরআন বিরোধীরা দেখবেন কোরআনের পথের সৈনিকদেরকে গালিগালাজ করে। আলেম ওলামা দেখলেই তাদের নাকে এত ডিস্টার্ব, নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগে। এখনকার আধুনিক গালি জঙ্গি জঙ্গি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। কোরআন নাজিলের যুগেও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিয়েছে। 1500 বছর পরে কোরআন বিরোধীরা এখনো কোরআনওয়ালাদেরকে গালি দেয়। তাহলে গালির খাসলত মিল আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। ভার্সন কি হয়েছে? দেখেন না, আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে। 11, 12, 13, 14, 15, এখন কত আসছে? 16। নাম কি চেঞ্জ হয়েছে না আইফোনই আছে? নাম ঠিক আছে, শুধু মডেল বা ভার্সন। 1500 বছর আগে আবু জাহাল আর আবু লাহাবের খাসলত, এখনকার এই যুগের আধুনিক আবু জেহেল, আবু লাহাবরা এই খাসলত ধরে রেখেছে, শুধু গালির নমুনাটা পরিবর্তন করেছে। কথা কি বোঝা যায়? তাইলে জাতির পিতার প্রথম পরীক্ষা, নবুয়তের পরীক্ষা, যখন তার ঘরে তার পিতাকে দাওয়াত দিলেন, তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, জাতির পিতাকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, সমালোচনা করলো। আমার জাতির পিতা কি মন খারাপ করে দাওয়াত বন্ধ করেছেন না চালিয়ে গিয়েছেন? তাহলে জাতির পিতা এই পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? এই পরীক্ষায় পাস। দ্বিতীয় পরীক্ষা, এবার জাতির পিতা দ্বিতীয় যে পরীক্ষা অবতীর্ণ হলেন সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা। তার জাতির লোকদের, কাফির নেতৃবৃন্দের সাথে তিনি এবার ডিবেট করছেন। এটা হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা। তারা করছে মূর্তি পূজা, আর আমার জাতির পিতা করছেন আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এখন জাতির পিতা বুদ্ধিবৃত্তিক ভাবে এদেরকে বুঝাই দিবেন আমার রব শ্রেষ্ঠ। তিনি চিন্তা করলেন, আমার জাতির লোকেরা নিজেরা মূর্তি বানায়া এগুলার ইবাদত করে, আমার কথা শুনে না, তাইলে এই মূর্তিগুলার একটু সাইজ করা দরকার।
কি কি করলেন তিনি, কোন পরীক্ষায় এখন অবতীর্ণ হলেন শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বছরের একটা বিশেষ দিনে শহরের বাইরে মেলায় যেত। তারা যখন শহরের বাইরে চলে গেল, জাতির পিতা মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে তারপরে সবগুলা মূর্তিকে তিনি কুপাতে কুপাতে চূর্ণ বিচূর্ণ করে একটারে বাকি রাখলেন, যেটা সবার থেকে বড়। বড়টাকে বাকি রেখে কুঠার এবার তার কাঁধের উপরে লটকায়া দিয়া চলে আসলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো, হায় হায় হায়, আমাদের ক্ষুধার ঘর হয়ে গেছে হুদা। ক্ষুধার ঘর, এই কামটা কে করলো? যেহেতু বৃষ্টি স্নাত আবহাওয়া, আয়াত বলে বলে লম্বা করব না, কষ্টও দিব না আপনাদেরকে। তারা বলল সম্ভবত এই কাজ ইব্রাহিমের। জাতির পিতাকে ধরে আনা হলো, জাতির পিতাকে বলা হলো, কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের মূর্তিগুলোর অবস্থা করলে কেন? জাতির পিতা বললেন, আমাকে কেন বলো? ওই যে দেখো না বড়টার কাঁধের উপরে কুঠার আছে, সম্ভবত সে নিজেই সবগুলারে সাইজ কইরা এখনো কুঠারটা কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে, ওইটারে জিজ্ঞেস করো। তখন তারা বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা শুনে না, কথা শুনে আবার জবাবও দিতে পারে না, কথাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক বিতণ্ডার যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। তিনি বললেন, তো যেটা তোমাদের কথাও শোনে না, এইটা তোমাদের চাহিদা মিটাবে কেমনে? যে তোমাদের কথা শুনতে পারে না, তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না, কথাও বলতে পারে না, এটা কখনো তোমাদের কিংবা মানুষের রব হতে পারে না। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে জাতির পিতা আবার পরীক্ষায় বিজয়ী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার তার সামনে 3 নম্বর পরীক্ষা, আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। নমরুদ এবং তার সকল নেতৃবৃন্দ বলল, ইব্রাহিমকে এমনি এমনি ছাড়া যাবে না। তারা তখন বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, তোমাদের দেবতাগুলোকে সাহায্য করো, অগ্নিকুণ্ড জ্বালাও। বিশাল আয়তনের একটি জায়গা নির্ধারণ করে আগুনের কুণ্ডুলি জ্বালানো হলো। আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়িয়ে যখন তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আমার জাতির পিতাই আগুনের সামনে পরীক্ষায় অবতীর্ণ। তখন ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি কঠিন বিপদে ইমানের কারণে আগুনের পরীক্ষার সামনাসামনি হয়ে গিয়েছেন, একটু আদেশ করেন নমরুদের আগুনের কুণ্ডলীকে নিভায়া দেই, আমি আপনাকে সাহায্য করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারে তোমার সাহায্য আমি চাই না, কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন, আমার সাথে দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আগে ভাগেই উঠে যাইয়েন না, এটা বৃষ্টি কমার দোয়া হচ্ছে। এতগুলো মানুষের দোয়া কি আল্লাহ ফিরায় দিবেন? বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা, মন থেকে একদম কলিজা থেকে আবেগ দিয়ে আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। আপনাদের ডাক আল্লাহ শুনবেন না, মনের আবেগ দিয়ে ডাক দেন, আল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আরেকবার বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কমে গেছে মনে হয় না? কমে যাচ্ছে। আল্লাহ যেন এই পরিবেশটাকে সুন্দর করে দেন, বলেন আমিন। আল্লাহ এতগুলো মানুষের ফরিয়াদ তুমি ফিরায় দিও না, আমাদেরকে কিছুক্ষণ, কয়েকটা মিনিট। বৃষ্টির মালিক তো তুমি, তুমি চাইলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তুমি চাইলে বৃষ্টির মাধ্যমে সবকিছু ভেসে যায়। আল্লাহ আমরা বিশ্বাস করি এই সব কিছুর ক্ষমতার মালিক তুমি। আল্লাহ বৃষ্টিকে তুমি কয়েকটা মিনিটের জন্য নিয়ন্ত্রণ করে তোমার কালাম শোনাবার সুব্যবস্থা আমাদের জন্য করে দাও। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের ফরিয়াদ কবুল করেন।
জাতির পিতা এবার আগুনের সামনে ফেরেশতাকে বললেন, আমি আল্লাহর দ্বীনের কাজ করার কারণে ইমানের পরীক্ষায় আগুনের সামনে আমি এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছি, তোমার মতো ফেরেশতার সাহায্যের দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, একবার না বারবার ঝাঁপ দিব, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। জাতির পিতার সন্তানরা এরকমই হবে, তারাও দিন কায়েমের জন্য আগুনের স্ফুলিঙ্গ কিংবা সাগরের উত্তাল তরঙ্গ মারার উপরেও তারা সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে কালেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাও বাতিলকে কোনো ভয় করবে না। পারবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহ আগুনকে বলছেন, আগুনের মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, আগুনের মালিক কে? আল্লাহ বললেন, হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি তোমার উত্তাপটাকে নিবারণ করে দিয়ে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ তো খুশির ঠেলায় লাফায়, আমার শত্রু, আমার দুশ্মন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি, ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ। কিন্তু বলেন তো, হেফাজতের মালিক কে? সে লাফালাফি করতেছে, খুব মজায় আছে। হঠাৎ একজন বলে, লিডার অবস্থা তো খারাপ। কি হয়েছে? তাকায় দেখেন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফালিয়েছেন, আগুন তার জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর পরীক্ষায় তিনি, জোরে বলেন, 3 নম্বর পরীক্ষায় তিনি পাস। এবার তার জন্য 4 নম্বর পরীক্ষা। তিনি যখন দেখলেন, হায় হায় হায়, এখানে আমি দাওয়াতি কাজ করে কোনো লাভ হলো না, এই কাফিরের গোষ্ঠী, একটু আগান, এটা এই কাফ এখানে মাইকের মধ্যে পড়ে যাবে, একটু আগান যাতে মাইকে না পড়ে। এখানে চলে আসে, কষ্ট হচ্ছে আপনার? আল্লাহ আমার ভাইকে উত্তম যাজা দান করেন, অনেক কষ্ট করছেন। আসলে আমি ভিজলে অসুবিধা নাই, এখানে মাইক ভিজলে আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই জন্য একটু সামনের দিকে আগায় রাখেন যাতে মাইকে না পড়ে। আমি কি শেষ করে দিব? আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবেন তো? কয়টা পরীক্ষা শেষ হইল? ইব্রাহিম আলাইহিস সালামের জাতির একটা মানুষও ঈমান আনে না। ঈমান আনছে 2 জন। জোরে বলেন, কয়জন? একজন তার ঘরের বউ সারাহ, আরেকজন তার ভাতিজা, আপনারা নাম জানেন, লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। এখন এই 3 জন মিলে, তিনি থাকতেন বাবেলে। কোন শহর? বাবেল, যেটাকে বর্তমানে বাগদাদ বলা হয়। সেখান থেকে হিজরত করে চলে গেলেন এবার ফিলিস্তিনের কেনানে। ফিলিস্তিনের কেনানে তার 4 নম্বর পরীক্ষা। আচ্ছা বলেন তো, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আমার এলাকা ছাড়বো না, আপনি আমার এলাকায় থাকার ব্যবস্থা করেন, আল্লাহ কি করতেন না? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, দেখি আমার ইব্রাহিম আমার দ্বীনের দাওয়াতি কাজের জন্য বাড়ি ঘর ছাড়ে কিনা। হিজরতের আদেশ যখন আসলো, আমার নবীর সাথে কিন্তু ইব্রাহিম নবীর মিল আছে, আমার নবীও হিজরত করেছেন। হিজরত করেন নাই? গত 15 বছর যারা দ্বীনের পথে ছিল তারাও কিন্তু অনেকে হিজরত করেছে। এটা আবার ওরা মিলাই নিবে, বলবে আমরাও এখন হিজরত করেছি। তোমরা যেটা করেছো ওটা হিজরত না, ওইটাকে বলে পালানো। মাঝে মাঝে ওই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলের সাথে ভেগে যায় না, তোমাদেরটা হয়েছে ওই রকম। আর আমরা যারা দ্বীনের পক্ষে থেকেছি, আমরা নবী রাসূলদের তরিকা অনুসরণ করে আমরাও হিজরতের সুন্নাত পালন করেছি। অনেক জালেমরা গত 15 বছর অনেক ভাইদেরকে এলাকায় আসতে দেয় নাই, আপনজনের জানাজায় আসতে দেয় নাই, এইরকম করে মানুষের উপরে নিপীড়ন করেছে। মানুষের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, আজ আল্লাহ তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কেনানে হিজরত করলেন। বলেন তো কোথায় হিজরত করেছেন? কেনান। কোথায়? কোনো আপত্তি আছে? নাই। এই পরীক্ষায় পাস। কিন্তু কেনানে যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিল। কেনান থেকে তিনি আবার মিশরে হিজরত করেছেন, মিশরে গিয়েছিলেন। এবার মিশরে যাওয়ার পথে তার 5 নম্বর পরীক্ষা। এটা বড় মারাত্মক পরীক্ষা। ঘটনাটা কি শুনতেছেন আপনারা? এবার কেনান থেকে যাচ্ছেন কোথায়? মিশর। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, তাকে সংসদীয় সরকারের আলোকে বলে প্রধানমন্ত্রী। তো সেই সময় মিশর যারা শাসন করত, মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। মিশরের শাসকদের উপাধি কি ছিল? মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা রাষ্ট্রীয় একটা পদ। আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এগুলো কি কোনো মানুষের নাম?
তবে মাঝে মাঝে নাম হয়ে যায়। মনে করেন শরীফ ভাই উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, এখন আর কেউ শরীফ ভাই বলে না, চেয়ারম্যান সাহেব, তাই না? তখন চেয়ারম্যান নাম হয়। তো মিশরের ক্ষমতায় যারা থাকতো ওই মানুষ নাম বাদ দিত, ডাকতো তখন ফেরাউন সাহেব, কি সাহেব। কিন্তু আসলে ফেরাউন কোনো নাম নয়, ফেরাউন হলো একটা, বলেন না, ফেরাউন একটা একটা পোস্ট, রাষ্ট্রীয় একটা পোস্ট। সেই সময়ের মিশরের ফেরাউনের একটা কুঅভ্যাস ছিল, তার মদ এবং নারীর প্রতি মারাত্মক আসক্তি ছিল। কয়টা জিনিসের প্রতি? তার বাহিনীর লোকজন যদি রাস্তাঘাটে সুন্দরী নারী পেত, ওইটারে ধরে এনে ফেরাউনের কাছে দিত। সিরা অনেক তাফসীরের গ্রন্থে এসেছে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর নাম হলো হাওয়া আলাইহাস সালাম। কোন নবীর স্ত্রী? জোরে বলেন। আর হাওয়া আলাইহাস সালামের পরে পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সুন্দরী হলেন আমাদের জাতির পিতার স্ত্রী সারা। সুবহানাল্লাহ। এখন বিশ্বের শ্রেষ্ঠ 2 নাম্বার সুন্দরী পাইছে। বলেন আপনারা ফেরাউনের বাহিনী ছাড় দিবে? আমাদের মহামান্য মিস্টার ফেরাউনের জন্য এটা নিয়ে যায়। যখন নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস, এখানে মাঝখানে ঘটনাটা লম্বা আছে, আজকে বলতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেফাজত করো। আবার সারা যখন ওই ফেরাউনের দরবারে গেলেন, তিনিও সালাত আদায় করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, এই ফেরাউন যখন সারার সামনে এগিয়ে আসতে চেয়েছিল তখন তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ যখন মরে যাওয়ার উপক্রম হচ্ছিল, সারা বললেন আল্লাহ তারে বাঁচান, এ যদি মরে যায় সবাই বলবে আমি তাকে মেরে ফেলেছি। আল্লাহ তাকে আবার ঠিক করে দিলেন, কিন্তু শয়তানদের খাসলত হলো ঠিক হয়ে গেলে যেই লাউ সেই, এটা আবার সামনে আগাতে চায়। আল্লাহ আবার অবশ করে দিলেন। সারা বললেন আল্লাহ তাকে তুমি মেরে ফেলো না, আবার আল্লাহ তারে ঠিক করে দিলেন। তৃতীয়বার যেই লাউ, আল্লাহ আবার তারে ধরলেন। ফেরাউন বুঝলো হায় হায় হায়, এ তো মারাত্মক ডেঞ্জারাস, বিপজ্জনক জায়গা, এখানে আমি আগালে বিপদ আছে। সে তখন তার বাহিনীকে এনে বললো এটারে যেখান থেকে আনছো ওইখানে নিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? কয় এমনি এমনি দিয়ে আসিও না, দেখো তো এরা কেন আসছে মিশরে। কয় অভাবের কারণে আসছি। ফেরাউন বলল তাহলে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপহার উপঢৌকন এদেরকে দিয়া বিদায় করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন পরীক্ষা দিলে মর্যাদা বাড়ে না কমে? এসেছিলেন কেনান থেকে আবার মিশরে দুর্ভিক্ষের কারণে, এই পরীক্ষায় পরে দুজনে আল্লাহর উপর ঈমান রেখেছিলেন, পরীক্ষায়ও পাস, আবার দুর্ভিক্ষ চলে যাওয়ার জন্য এখন মিশরের ফেরাউন থেকে তারা অনেক উপহার পেয়ে আবার কেনানে চলে গেছেন। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা গেল? 5টা। কয়টা গেল? এবার আসেন 6 নাম্বার পরীক্ষা। জাতির পিতার পরীক্ষার কোনো শেষ। তখন তার বয়স 70-এর উপরে। আহারে, জাতির পিতার এত বছর হয়ে গেছে বৈবাহিক সম্পর্কে, কিন্তু কোনো সন্তান। এটা কি কম বড় পরীক্ষা? জাতির পিতার কোনো সন্তান নাই। এবার জাতির পিতার স্ত্রী সারা, তিনি তার বাদী, তার দাসী, নাম হলো হাজেরা, তার দাসীকে তিনি তার স্বামীকে সুপর্দ করলেন, তার স্বামীর সাথে বিবাহ দিলেন, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে সন্তান নাই এত বছর, এবার তিনি দোয়া করলেন কার কাছে? তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে নেককার সন্তান দাও। দেখেন সন্তান চাওয়ার দোয়াটা শিখেন, আমল করেন। তিনি বললেন সন্তান দাও, এটা বললেন না, বললেন আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিলের দোয়া কবুল করলাম, আর তাকে আমি এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 6 নাম্বার পরীক্ষা। সন্তান ছিল না, ধৈর্য ধরেছেন বলে আল্লাহ এই পরীক্ষায়ও তাকে পাশ করে দিয়ে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার সন্তান পাওয়ার পরে 7 নাম্বার পরীক্ষা অবতীর্ণ। কয় নাম্বার পরীক্ষা? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার এই নতুন স্ত্রী, বেশি দিন হয় নাই বিয়ে করেছে, আর তোমার নবজাতক সদ্য জন্ম নেওয়া শিশু, এই 2 জনকে মক্কায় নির্বাসিত করো। জোরে বলেন তো কোথায়? এখন মক্কা নগরীর জনসংখ্যা অনেক। আপনাদেরকে মক্কার ইতিহাস শোনাচ্ছি বাবারা, ভাই এদিকে তাকান, শেষ কথাগুলো শুনুন।
এখন মক্কা যেমন জনবহুল একটি সিটি, মক্কায় তখন কোনো মানুষ থাকতো, চতুর্দিকে ধুধু মরুভূমি। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবা ঘর, এটার ভিত একটু নড়ে চড়ে গিয়েছিল। এখন যে কাবা ঘর আছে, ওই দেখেন আল্লাহ কাবা ঘর বানানোর জন্য কেমনে ইব্রাহিম নবীকে কেনান থেকে তার বংশধর একদম সৌদি আরবের মক্কায় ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বললেন যাও তোমার বউ বাচ্চাকে ওখানে রেখে আসো। কত বড় পরীক্ষা এটা! আপনাকে যদি বলা হয় আপনার বউ বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, আজকে আপনার বাচ্চা সহ বউ রংপুর থেকে সিলেটে রেখে আসে, আপনি বলবেন ভাই মাফও চাই, দোয়াও চাই, পারবো না। জাতির পিতা এই পরীক্ষায় অবতীর্ণ। আল্লাহ বলেছেন নির্বাসনে রেখে আসো, কোনো ছায়া নাই, একটা কথাও বলেন নাই। তার এই নবজাতক সন্তান আর বিবিকে নিয়ে মক্কায় চলে গিয়েছেন। আল্লাহু আকবার। সামান্য কিছু খাবার আর পানি দিয়ে চলে আসতেছেন। বিবি বললেন প্রিয়তম স্বামী কোথায় যান সামান্য খাবার পানি দিয়ে আমার এই সদ্য জন্ম নেওয়া শিশুকে রেখে? আহারে, জাতির পিতা কথা বলতে পারতেছেন না, চুপচাপ শুধু এভাবে আঙ্গুল উঁচা করলেন আসমানের দিকে, এভাবে আসমানের দিকে আঙ্গুল ইশারা করলেন, বুঝালেন কার ইশারায় হচ্ছে, কার হুকুমে হচ্ছে। হাজেরা বললেন অসুবিধা নাই, নির্ভয়ে বাড়ি ফিরে যান। যদি উনার ইশারায় এখানে রেখে যান, উনার হুকুমে রেখে যান, আমি আশা করি তিনি আমাকে আর আমার সন্তানকে এখানে রিজিক ছাড়া মারবেন না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এটার নাম ঈমান। এটার নাম কি? যাওয়ার সময় ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, সময় সংক্ষেপ করছে, আল্লাহ আমার স্ত্রী আর আমার বাচ্চাটার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিও, মানুষের মন তাদের দিকে ঝুঁকায় দিও, তাদেরকে দিয়ে নামাজ কায়েম করাইও। কয়টা দোয়া করেছেন? আঙ্গুল দেখে বলেন কয়টা? এক, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। দোয়াটা কেমনে কবুল হয়েছে? যখন কিছু সময় পরে খাবার পানি শেষ, হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করেন, দেখি কোনো মানুষ আছে কিনা, কারো কাছে পানি পাই কিনা। একবার সাফা পাহাড়ে উঠেন, আরেকবার মারওয়া পাহাড়ে উঠেন, এরকম করে সাফা আর মারওয়াতে 7 চক্কর দিলেন। কয় চক্কর? আল্লাহর কাছে এত ভালো লাগলো, জাতির মাতা তিনি, জাতির মাতা, এত ভালো লাগলো তার এই কর্মকাণ্ডকে আল্লাহ জাতির পিতার সন্তানদের জন্য হজ আর উমরায় গেলে 7 চক্কর দেওয়াকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 7 চক্কর দিয়া ক্লান্ত হয়ে বাচ্চার কাছে আইসা দেখেন নবজাতক ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছেই মরুভূমিতে বালুগুলো সরে গিয়ে ঝর্ণা ধারা উদ্গীরণ হয়েছে। কোন কূপ? মাউ জমজম, জমজম। এই জমজম উৎপন্ন হয়ে গেল। এবার জমজমের পানি যখন এখানে চলে আসলো, নিজেও পান করলেন, নিজের বাচ্চাকেও পান করলেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। এবার শোনেন, এই জমজমের পানি যখন আসলো, তখন আকাশের মধ্যে পাখির আনাগুনা বাড়লো। ব্যবসায়ী কাফেলা যখন মক্কার পাশ দিয়ে যেত, তারা পাখি দেখে টের পেলেন নিশ্চয়ই এখানে কোনো পানির কুয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর দোয়া ছিল খাবার আর পানির ব্যবস্থা করো। 2 নম্বর দোয়া ছিল মানুষের দিল ঝুঁকিয়ে দাও, কারণ এই অঞ্চলে কোনো মানুষ, বাড়িঘর। ওই 2 নম্বর দোয়া কেমনে কবুল হয়? বনু জুরহাম গোত্র এসেছে ইয়ামেন থেকে, এসে বলল এখানে তো পানির কুয়া আছে, হাজেরা আমাদেরকে একটু পানি দিবেন। তিনি বললেন পানি দিব, শর্ত আছে। কি আছে? তারা ভাবলো মনে হয় টাকা পয়সা চাইবে, কিন্তু ঘটনা ঘটলো উল্টা, টাকাও চাইলেন না, পয়সাও। বললেন তোমরা যদি এখানে বসতি স্থাপন করো তাহলে তোমাদেরকে পানি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারা বসতি স্থাপন করলেন, তাহলে 2 নম্বর দোয়া কি কবুল হলো না? এই জুরহাম গোত্রেই বিয়ে করেছেন ইসমাইল আলাইহিস সালাম, পরবর্তীতে এই বংশধারায় এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর দোয়া কি ছিল? আল্লাহ এদেরকে দিয়ে নামাজ কায়েম করা। আল্লাহ তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে বাপ বেটা দুজন মিলে কাবা ঘরের সংস্কার সেখানে করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত কাবা ঘরে 24 ঘন্টা সালাত, জিকির, আজকার, তাওয়াফ, ইবাদত চলতেছে, অবিরাম গতিতে চলছে। এই দোয়াও কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি 7 নম্বর যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, সেই পরীক্ষায় পাস না ফেল। 8 নম্বর পরীক্ষা। জাতির পিতার বয়স তখন 80 বছর। জোরে বলেন কত বছর? 80 বছরের পরীক্ষা। এবার শুনেন, আল্লাহ বললেন ইব্রাহিম তোমার খতনা, নিজের খতনা নিজে করো। খতনা বুঝেন তো আপনারা? নাকি এলাকায় মুসলমানই বলে? মুসলমানই বলে না? আচ্ছা, উনাকে বলা হচ্ছে, জাতির পিতাকে বলা হচ্ছে নিজের খতনা
নিজে করো। বুখারীতে হাদিস এসেছে, একটা কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া নিজেই কেটে দিয়ে নিজের সুন্নতে খতনা তিনি আদায় করেছেন। আল্লাহু আকবার। এই পরীক্ষায়ও পাস। এবার জাতির পিতার 9 নাম্বার পরীক্ষা। সেটা কি? ওই যে সন্তানকে রেখে এসেছো, সন্তানকে জবাই করো। সন্তানকে কি করো? চিন্তা করেন তো, জন্ম হওয়া মাত্র বললেন মক্কায় রেখে আসো, এখন ছেলেটা বড় হয়েছে, কোথায় আল্লাহ বলবেন যাও একটু বাড়ি ফিরাই এনে আদর করো। আল্লাহ বলতেছেন কি করো? জাতির পিতা কি করলেন? এই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। তিনি তার সন্তানকে নিয়ে যখন কুরবানি করতে যাবেন, আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তার এই কর্মকাণ্ড দেখে খুশি হয়ে গেলাম। তার সন্তানের স্থলে আমি আরেকটা জবাই পাঠিয়ে আমি তার ছেলেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখি, জাতির পিতা যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন কুরবানি করার জন্য, জাতির পিতা যখন তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন কুরবানি করতে, মিস্টার ইবলিস শয়তান মানুষের সুরত ধরে এসে বলতেছে, আচ্ছা ইব্রাহিম, তোমার ছেলেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছ, আরো কোনো অপশন আল্লাহর কাছে চাইলে তিনি দিতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝছি তুই ইবলিস, নলে এই পথে বাধা দিলি কেন? তখন তিনি পাথর নিক্ষেপ করলেন। 3বার পাথর নিক্ষেপ করেছেন। এটাও আল্লাহর কাছে ভালো লেগেছে, জন্য হাজিরা এখনো জাতির পিতার সন্তানরা হজ করতে গেলে তারাও 3 জায়গাতে 3বার পাথর নিক্ষেপ করে। এখান থেকে রংপুরের বাবাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যেমন সন্তানকে দ্বীনের পথে উৎসর্গ করে দিতে একটুও কুণ্ঠাবোধ করেন নাই, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য জাতির পিতার সন্তানরা, আমার বুড়া বাবারা তাদের সন্তানদেরকে জাতির পিতার মতো কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য খুশি মনে বাড়ি থেকে বের করে দিতে হবে। পারবেন তো? আর মহিলা প্যান্ডেলের মারা আছেন না, তাদের একটা কাম আছে। কামটা কি? জাতির মাথা কি করতেছেন শুনেন। ওই যে হাজারা আলাইহিস সালাম, তাকে গিয়ে মিস্টার ইবলিস ধোঁকা দেয়, কয় তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী জবাই করতে নিয়ে যাচ্ছে? তিনি বলেন, বাপ কি কখনো পারে ছেলেকে জবাই করতে? কয় না, তোমার আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করতেছে। কয় বুঝছি, তুই তো ইবলিস, বলে তোমার আল্লাহ কেন বলবি? তিনিও তখন শয়তানকে তাড়িয়ে দিলেন। তাহলে তিনি বললেন তখন, শোন ইবলিস, আমার স্বামী যদি সত্যি আমার রবের হুকুমে আমার ছেলেকে কুরবানি করে, আমার তো ইসমাইল একটা আছে, যদি আরো 1000টা ইসমাইল থাকতো, 1000টা ইসমাইলকে আল্লাহর পথে দিয়ে দিতাম, তাও আমি কখনো কুণ্ঠাবোধ করতাম না। আল্লাহু আকবার। রংপুরের মায়েরা সহ বাংলাদেশের মায়েদেরকেও এরকম কোরআনের রাজ কায়েম করতে হলে সন্তানদেরকে আল্লাহর দ্বীনের পথে এভাবে খুশি মনে ছেড়ে দিতে হবে। পারবো তো? তাহলে জাতির পিতা এই পরীক্ষায় পাস না ফেল? এবার আসলো 10 নাম্বার পরীক্ষা। 10 নাম্বার পরীক্ষা, সর্বশেষ পরীক্ষা। সেটা কি? বললেন কাবা ঘর সংস্কার কর। বাপ বেটা 2 জন মিলে কাবা ঘর কি করলেন? সংস্কার করলেন। আল্লাহ বললেন, এবার ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, হজের ঘোষণা দাও। হজের ঘোষণা দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে তোমার এই আজান শুনে, ঘোষণা শুনে মানুষ পায়ে হেঁটে উঠে আরোহণ করে বিভিন্ন ভাবে যেন আসতে পারে। জাতির পিতা বলেন, আল্লাহ মাইক টাইক নাই, কিছু নাই, আমার আওয়াজ মানুষ শুনবে কেমনে? আল্লাহ বললেন, তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া, আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া। তিনি তখন মাকামে ইব্রাহিমে কোন রিওয়ায়াতে এসেছে, আবু কুবাইস পাহাড়ে উঠে তিনি হজের জন্য ঘোষণা দিলেন। আল্লাহ তার এই ঘোষণাকে তার কুদরতি ব্যবস্থাপনায় সারা দুনিয়ায় ছড়িয়ে দিলেন। আমরা তখন দুনিয়ায় ছিলাম না, ছিলাম রুহের জগতে। রুহের জগতে আল্লাহ জাতির পিতার এই আওয়াজ পৌঁছে দিয়েছে। তখন জাতির পিতার আওয়াজ শুনে আমরা যারা লাব্বাইক বলে জবাব দিয়েছি, তাদের নসিবেই আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় বাপ বেটা 2 জন পাস। এরকম করে মোট পরীক্ষা দিলেন কয়টা? জোরে বলেন। জাতির পিতার সন্তানদের পরীক্ষা দেওয়া লাগবে না? জোরে বলেন, পরীক্ষা দেওয়া লাগবে না? জাতির পিতা প্রতিটি পরীক্ষায় যেমন অবতীর্ণ হয়ে সাহসিকতার সাথে প্রত্যেকটি পরীক্ষায় তিনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন,
জাতির পিতার সন্তানদেরকে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আগামী দিনের পরীক্ষাগুলো আসলে পরে রক্ত জীবন কিংবা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগলেও জাতির পিতার সন্তানরা রক্ত দিবে, জীবন দিবে, শহীদ ঈদগাহে শামিল হবে, তাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। জাতির পিতার সন্তানরা কি প্রস্তুত? আওয়াজ তো বড় ছোট হইল। কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে, জাতির পিতার সন্তানরা যে পারবে এটা বুঝাই গেছে, কারণ জাতির পিতার সন্তানরা বৃষ্টিতে ভিজে এরপরে আলোচনা শুনেছে। পরীক্ষা সামনের দিনে যেগুলো আসবে মনে রাখবেন, আগামী দিনে কঠিন পরীক্ষা আসবে। এই যে বিপ্লব, জুলাই আগস্টে যে বিপ্লব হলো, এটা কি ত্যাগ ছাড়া হয়েছে? জোরে বলেন, ত্যাগ ছাড়া হয়েছে? রক্ত আর জীবন ছাড়া হয় নাই। সামনে বাংলাদেশে কোরআনের বিপ্লব ঘটাতে হলে রক্ত লাগবে, ত্যাগ লাগবে, জীবন লাগবে। এজন্য আমরা জাতির পিতার সন্তানরা জাতির পিতার পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আগামী প্রতিটি পরীক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।